আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য এইবার রেডি হয়ে যায়। এই বেঈমান যখন নদীতে যায় গোসল করে রে ভাই, একটা ডুবু দিবে, ডুবটা দেওয়ার আগ দিয়াও এইবার যারা গোসল করে তাদেরকে ডাকে দিয়া কয়, জানো শুনি আব্দুল্লাহর বুড়া মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা কয়া যখন নদীতে যাইয়া একটা ডুব মাইরা দেয় রে ভাই, আমার আল্লাহ এবার গজব দিছে। এইবার গজব দেয়া মাত্র কি হইছে ভালো করে শুই নাও। এই বেঈমান যখন একটা ডুব মারছে রে ভাই, এইবার পানির ভিতর দিকে মাথাটা তুইলা যখন উপর দিকে উঠছে, এইবার ওটা মাত্র দেখে মাথার ভিতর ছিল ছোট ছোট চুল। এইবার চুলটার আর আগের মতো ছোট নাই, মহিলাদের মতো লম্বা হয়ে গেছে। বানাইছে কে? আরো জোরে। আল্লাহ যখন মাথার চুল লম্বা কইরা দিছে রে ভাই, বেঈমান একটা ডুব দিয়া এইবার চুলটা হাতায় আর কয়, কারণ কি কি হইল? কিরে, আমার তো চুল ছিল না। এইবার আর একটা ডুব দিছে রে ভাই, মেয়েদের বডি যেমন তেমন বডি হয়ে গেছে, মেয়েদের মধ্যে চেহারা হয়ে আছে। ভালো করে সেইখানে কেউ আর তার চিনতে পারে না। এইবার যখন মহিলা হয়ে গেছে গো, পুরুষ আর পুরুষ নাই, আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজব দিছে। এইবার মহিলা হয়ে গেছে। মহিলা হওয়ার পরে এইবার চুলটা হাতার চিন্তা করে, কারণ কি আমি ছিলাম কি হইলাম কি? বানাইছে কে? আরো জোরে। ওই জাহাজের ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের নাবিকের মধ্যে এইবার জাহাজের মালিকও বসা ছিল। জাহাজের মালিক এইবার নদীর দিকে তাকাইয়া দেখে সুন্দর একটা মেয়ে গোসল করতেছে, যেই মেয়েটার চুলটা অনেক বড় দেখা যায়। জাহাজের মালিক ডাকে দিয়া কয়, নাবিকের দলেরা আর সামনে যাওয়া যাইব না, তাড়াতাড়ি জাহাজটা নদীর কিনারায় বেরে করে পালাও। বলে কেন কেন কেন? বলে তোমরা তাকায়া দেখো সতী, এই নদীর মধ্যে এত সুন্দর একটা মেয়ে গোসল করে রে, আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই। আজকে জাহাজে কপালে আমি এই সুন্দর মেয়েটার বিয়া করতে চাই। জাহাজের নাবিকেরা এইবার জাহাজটা যখন নদীর ঘাটে বিরাইছে, না মালিকে ডাকা দিয়া কয়, নাবিকের দলেরা তাড়াতাড়ি যা, এই সুন্দরী মেয়েটারে আমার জাহাজে তুইলাই আনবা। এইবার মেয়েটাকে যখন জাহাজের নাবিকের দলেরা যা কয়, এই সুন্দরী এদিকে আসো। বলে কি? বলে তোমার কপাল ভালো। বলে কেন? বলতেছে আমাদের মালিক, আমাদের জাহাজের মালিক তোমারে পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। এখন মেয়েটা কান্দে আর কয়, এই কি কো? আমি তো পুরুষ। আমি কি? আমি কি পুরুষ? তুমি পুরুষ না? কয় সত্যি, আমার ঘরে বউ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি মাত্র বাজার করে আমি গোসল করে আইছি। এখন নাবিকের দলেরা হাসতে হাসতে বলতেছে, মালিক এ না বলে পুরুষ। মালিক কইতেছে, চুপ কর, ও আমার সাথে বিয়ে বসবো না দিয়া ওই এমনি মিশা কথা বলছে, ওরা টাইনে। এবার হাতে হাত পরা পরা, পায়ে বেরি পরা পরায় তাড়াতাড়ি জাহাজে টাইনে তুল। এবার জাহাজে যখন টাইনে তুলতে যায়, যাকে চেনে তাকে ডাক দিয়ে কয়, ভাই তুমি না আমার অমুক ভাই, দেখো আমাকে ওরা জোর করে তুলে নিয়ে যেতেছে, আমি অমুক, আমি পুরুষ। হ্যাঁ, আবার থাপড় দিয়ে ভাই মিথ্যা কথা বলবে, তুমি তো একটা মেয়ে মানুষ। গজব দিছে কে? জোরে কর। আমার নবীর যে মিরাজ ও বিশ্বাস করে না, আমার নবী জমিন থেকে আসমানে যাইতে পারে এটাও মানতে পারে না। এইবার ওরে পুরুষ থেকে মহিলা বানাইছে কে? আরো জোরে। জোর হলো না? বন্ধুরা রে আমার, এইবার জাহাজের নাবিকের দলেরা যখন হাতে করা পড়ায়া জাহাজের মধ্যে টাইনা তুলছে রে ভাই, জাহাজের মধ্যে যায় কান্দে আর কয়, আমি হইলাম পুরুষ, আমার ঘরে বউ আছে, আমার ঘরে সন্তান আছে, আমার সাইরা দাও। এইবার জাহাজের মালিকে ডাকে দিয়া কয়, সুন্দরী রে, ও
সুন্দরী, আমি বুঝা পালাইছি তুমি আমারে বুঝি চয়েস করো নাই, এই জন্য মিথ্যা কথা বইলে এখান থেকে বের হতে চাও। আমি তোমারে ছাড়বো না, আমি তোমারে বিয়ে করব, কোনো উপায় নাই, তোমারে ছাড়তে পারবো না। এই বইলা যখন দইরা নিয়ে যায়, ভালো করে শুনে নাও, সে শুধু কান্দে আর কয় আমি কোথায় যাবো, যাবার জায়গা নাই। কথা কোন ঠিক না? তারা আমার শুনে না, ওরা পর্দা করে না, এই জন্য আমরা এখন পর্দা করবো। ওরা রোজার মাস প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইবে। কথা কন না কেন? আর কিছু বদমাইশ আছে, এই হোটেলে ঢুকবো, দেখবেন বাপটা কি, হোটেলের ভিতর ঢোকার আগে পর্দার সামনে যায়, একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার পিছনে চায়, চায় টুস করে ঢুকে পড়ে। কথা কন না কেন? আবার হে ঢুইকা ওর যা মন চাই তাই খাবো, জর্দা গুলাল পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি বিতাডিন পিতাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন সেন্সিডি আবার এটানিন বটকা, যত নেশা আছে মনের মতো করে কইরা যার যা মন চাই খাওয়া দাওয়া কইরা টিস্যু একটা হাতে নেই, এমন ভাবে ঠোঁটটা মুছবো, মুইসা আবার পর্দার সামনে এসে দাঁড়াইবো, আর চেহারার দিকে তাকাইলে মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখে। কথা বল না কে আসলে নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোন বাদুরি, সাউ চলে তার বুকে, ইয়ামনি মায়ে সংসারে না পড়লে খাজার দুঃখে, বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইছে মিরাজে যায়। কথা কোন ঠিক কিনা? ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি। কয়টি? জোরে কোন? 5টির ভিতরে ভালো করে শুইনা নাও রে ভাই। আমার নবী বলেছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلع ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلع انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আমার নবী বলছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, রেবাসিত হাদিস। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল না কে? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই? আমার নবী বলেছে, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলে, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলেছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? এইবার আমরা নামাজ পড়ি রে ভাই, আজকে অনেকে নামাজি পাওয়া যায় রে বন্ধু, নামাজ পড়ে, এইবার নামাজ পড়িরা ফজরের নামাজটা পড়িরা মাথার টুপি খোলে না, এইবার মসজিদ থেকে বের হয়ে অন্য বাড়িতে যায়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এরকম সুদখোর আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ বললেন সূরা আনকাবুতের ভিতর, আমার আল্লাহ বললেন, ওয়া মা কানাল্লাহু লিইসলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন। কাউকে জুলুম করি না, কাউকে আমি জুলুম দেই না, যার যার বিপদ সেই সেই ইনকাম করে। কথা কোন ঠিক না? আজকে আমি ওয়াজ করি, বোঝার চেষ্টা করলাম না, আজকে কোরআনের কথা মানলা না, আমার নবীর কথা মানলা না, আজকে তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বললা, আজকে কোরআনের পথে চলতে পারলা না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললা। এ বন্ধু, তোমার বিপদ তুমি নিজেই তাই না আনলা। কথা কোন ঠিক না? আমার নবী যখন মিরাজে যাইয়া নামাজ দিয়ে আসে রে, আমার নবী ওয়াজ করে, আমি আল্লাহর বাড়ি যাইয়া নামাজ নিয়ে আইছি। আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করছে, 17 রাকাত ফরজ নামাজ। ভালো করে শুনে নাও, এই 17 ফরজ নামাজ আমরা পাইলাম। আমার নবী ওয়াজ করে, সবাই বিশ্বাস করে। কিছু বেঈমান আছে আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে। এক বেঈমান দাঁড়ায় কয়, না না না, হতেই পারে না। আরে আব্দুল্লাহ
আল্লাহর বেটা মুহাম্মদ আসমানে গেছে এটা আমি বিশ্বাস করি না। এই বেঈমান এইবার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ভালো করে শুনে নাও। যেহেতু সামনে মাহে রমজান মাস, অনেকে রোজার ফজিলত নিয়ে ঠাট্টা করে, কতক্ষণ ঠিক কিনা বিশ্বাস করে না। গজব কি আসবে কি আসবে না আমি আলোচনাটার ভিতর বোঝাইয়া দেব। এইবার বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কই রে আমার সাথিয়া জমিবাসীরা, ভালো করে শুনে নাও। ওই বেঈমান এইবার মানুষের সামনে দাঁড়ায় কয়, জগৎবাসীরা রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে চেননি? বলে হ্যাঁ চিনি। বলে কি হয়েছে? বলে আমি জানতে চাই মানুষ কি জমিন থেকে আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি, কোনো গাড়ি আসেনি, কোনো যানবাহন আসেনি? বলে না না, কোনো যানবাহন নাই, রাস্তাও নাই। এইবার বেঈমান দাঁড়ায় কয়, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কিনা আসমানে গেছে, এটা তো আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ। এইবার আমার নবী বিশ্বাস কইরা যার কাছে বলে রে ভাই, তারাই বিশ্বাস করে। আমার নবী যা যা দেখছে সব ঘটনা বলে, ভালো করে শুনে নাও। এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে ভাই। বাজারে যাইয়া এই বেঈমান বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কথা বলে। বাজারে যাইয়া বাজারের দোকানদার কাছে বলে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, কেউ বা তোমায় পাগল বলেন, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বেঈমান বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। এই মাছ যখন কিনা বাড়ির দিকে রওনা দেয়, মাছ রাস্তার মধ্যে আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি বানাইছো মানুষের রিজিক দেওয়ার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। ও মালিকের রে আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই এই বেঈমানের হাতে কেন আমারে তুইলা দিলা? ও মালিকের রে আমার মতো একটা মাছরে হাতে নিয়েও নবীর বিরুদ্ধে কথা কয়, যেই নবীর প্রেমে পাগল আমরা রে আল্লাহ, ওই নবীর বিরুদ্ধে কথা কয় রে আল্লাহ। ও মালিকের রে তোমার কাছে দরখাস্ত জানাই এই বেঈমানের পেটে আমার দিও না, এই বেঈমানের খাবার আমি হতে চাই না। আল্লাহ তোমার কাছে বিচারে চাই। এইবার বেঈমান যখন মাছটা বাড়িতে নিয়ে রে ভাই বিবির কাছে দিয়া বলে, বিবি রে এই মাছটা মনের মতো করে রান্না করবা তাড়াতাড়ি। ও বিবি জানো শুনি আমি এই মাছটা খাওয়া দাওয়া কইরা এইবার বাড়ি বাড়ি কইরা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো মুহাম্মাদের বিরুদ্ধে আপনি কি বলতে চান? এই বেঈমান ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি আমি জানতে চাই মানুষ কোনদিন আসমানে যাইতে পারবনি, মানুষের পাখা আসেনি, মানুষের কোনো যানবাহন আসেনি, আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি। বিবি কয় না 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 তা তো নাই। এই বেঈমান কয়, বিবি রে জানো শুনি মুহাম্মদ কয় সে কিনা আল্লাহর বাড়ি গেছে, আসমানে গেছে, এটা কি সম্ভব? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো বলছে কে? কয় মুহাম্মদ কইছে। কয় যদি মুহাম্মদ বলে থাকে তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর বাড়ি গেছে, এত কোনো সন্দেহ নাই। কারণ কি বলে, এই জমিনের মধ্যে আমি যতগুলো মানুষ দেখছি, যতগুলো মানুষের কথা শুনছি, মুহাম্মদের মতো এত ভালো মানুষ আমার জীবনে একটাও দেখি নাই। বন্ধুরা রে আমার এইবার বিবি যখন বলে মুহাম্মদ যদি বইলা তাকে গেছে তার মিরাজ সত্য, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়, মনে চায় যাইতাম সোনার মদিনায়।
নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বেঈমান যখন বিবির কাছে শুনছে রে ভাই, এইবার বিবির গায়ে আঘাত করে, ভালো করে শুইনা নাও। বিবিকে আঘাত কইরা বলে তাড়াতাড়ি মাস্টার রান্না শেষ করবা, আমি তাড়াতাড়ি গোসল কইরা আইসা গো খাবার খাইয়া মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবো, আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য এইবার রেডি হয়ে যায়। এই বেঈমান যখন নদীতে যায় গোসল করে রে ভাই, একটা ডুবু দিবে, ডুবটা দেওয়ার আগ দিয়াও এইবার যারা গোসল করে তাদেরকে ডাকে দিয়া কয়, জানো শুনি আব্দুল্লাহর বুড়া মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা কয়া যখন নদীতে যাইয়া একটা ডুব মাইরা দেয় রে ভাই, আমার আল্লাহ এবার গজব দিছে। এইবার গজব দেওয়া মাত্র কি হইছে ভালো করে শুইনা নাও। এই বেঈমান যখন একটা ডুব মারছে রে ভাই, এইবার পানির ভিতর দিকে মাথাটা তুইলা যখন উপর দিকে উঠছে, এইবার ওটা মাত্র দেখে মাথার ভিতর ছিল ছোট ছোট চুল। এইবার চুলটার আর আগের মতো ছোট নাই, মহিলাদের মতো লম্বা হয়ে গেছে। বানাইছে কে? আরো জোরে। আল্লাহ যখন মাথার চুল লম্বা কইরা দিছে রে ভাই, বেঈমান একটা ডুব দিয়া এইবার চুলটা তায়ার কয় কারণ কি কি হইল? কিরে আমার তো চুল ছিল না। এইবার আর একটা ডুব দিছে রে ভাই, মেয়েদের বডি যেমন তেমন বডি হয়ে গেছে, মেয়েদের মধ্যে চেহারা হয়ে আছে। এই ভালো করে সেইখানে কেউ আর তার চিনতে পারে না। এইবার যখন মহিলা হয়ে গেছে গো, পুরুষ আর পুরুষ নাই, আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজব দিছে। এইবার মহিলা হয়ে গেছে। মহিলা হওয়ার পরে এইবার চুলটা হাতার চিন্তা করে কারণ কি, আমি ছিলাম কি ওইলাম কি, বানাইছে কে? আরো জোরে। ওই জাহাজের ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের নাবিকের মধ্যে এইবার জাহাজের মালিকও বসা ছিল। জাহাজের মালিক এইবার নদীর দিকে তাকাইয়া দেখে সুন্দর একটা মেয়ে গোসল করতেছে, যেই মেয়েটার চুলটা অনেক বড় দেখা যায়। জাহাজের মালিক ডাকে দিয়া কয়, নাবিকের দলেরা আর সামনে যাওয়া যাইব না, তাড়াতাড়ি জাহাজটা নদীর কিনারায় বের করে পালাও। বলে কেন কেন কেন? বলে তোমরা তাকায়া দেখো সনি, এই নদীর মধ্যে এত সুন্দর একটা মেয়ে গোসল করে রে, আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই। আজকে জাহাজে কপালে আমি এই সুন্দর মেয়েটার বিয়া করতে চাই। জাহাজের নাবিকেরা এইবার জাহাজটা যখন নদীর ঘাটে বিরাইছে, না মালিক ডাকে দিয়া কয়, নাবিকের দলেরা তাড়াতাড়ি যা, এই সুন্দরী মেয়েটারে আমার জাহাজে তুইলাই আনবা। এইবার মেয়েটাকে যখন জাহাজের নাবিকের দলেরা যা কয়, এই সুন্দরী এদিকে আসো। বলে কি? বলে তোমার কপাল ভালো। বলে কেন? বলতেছে আমাদের মালিক, আমাদের জাহাজের মালিক তোমারে পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। এখন মেয়েটা কান্দে আর কয়, এই কি কো, আমি তো পুরুষ, আমি কি আমি কি পুরুষ? তুমি পুরুষ না? কয় সত্যি, আমার ঘরে বউ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি মাত্র বাজার করে আমি গোসল করে আইছি। এখন নাবিকের দলেরা হাসতে হাসতে বলতেছে, মালিক এ না বলে পুরুষ। মালিক কইতেছে চুপ কর, ও আমার সাথে বিয়ে বসবো না দিয়া ওই এমনি মিশা কথা বলছে, টাই না। এবার হাতে হাত করা পরা, পায়ে বেরি পরা, পরায় তাড়াতাড়ি জাহাজে টাইনে তুল। এবার জাহাজে যখন টাইনে তুলতে যায়, ও যাকে চেনে তাকে ডাক দিয়ে কয়, ভাই তুমি না আমার অমুক ভাই, দেখো আমাকে ওরা জোর করে তুলে নিয়ে যেতেছে, আমি অমুক, আমি পুরুষ। হ্যাঁ আবার থাপড় দিয়ে ভাই মিথ্যা কথা বলবে, তুমি তো একটা মেয়ে মানুষ।
গজব দিছে কে? জোরে কোন। আমার নবীর যে মিরাজ ও বিশ্বাস করে না, আমার নবী জমিন থেকে আসমানে যাইতে পারে এটাও মানতে পারে না। এইবার ওরে পুরুষ থেকে মহিলা বানাইছে কে? আরো জোরে, জোর হলো না? বন্ধুরা রে আমার, এইবার যাদের নাবিকের দলেরা যখন হাত করা পড়ায়া জাহাজের মধ্যে টাইনা তুলছে রে ভাই, জাহাজের মধ্যে যায় কান্দে আর কয় আমি হইলাম পুরুষ, আমার ঘরে বউ আছে, আমার ঘরে সন্তান আছে, আমার সাইরা দাও। এইবার জাহাজের মালিকে ডাকে দিয়া কয় সুন্দরী রে, ও সুন্দরী, আমি বুঝা পালাইছি তুমি আমারে বুঝি চয়েস করো নাই, এই জন্য মিথ্যা কথা বইলে এখান থেকে বের হতে চাও। আমি তোমারে ছাড়বো না, আমি তোমারে বিয়া করব, কোনো উপায় নাই, তোমারে ছাড়তে পারবো না। এই বইলা যখন দইরা নিয়ে যায়, ভালো করে শুনে নাও, সে শুধু কান্দে আর কয় আমি কোথায় যাবো, যাওয়ার জায়গা নাই। কথা কোন ঠিক না?